আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। আজকে তৈরি করব খুব অল্প উপকরণ দিয়েই রোস্ট তৈরি। তো চলুন প্রসেসিংটা শুরু করা যায়। প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তো এগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। যে পর্যন্ত পেঁয়াজটা বেরেস্তা আকারে না হয় আমি সে পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দেব। তার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কালারটা একটু লাল লাল হয়। আর এই পেঁয়াজ আর আদা রসুনটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, যেন আদাটা থেকে কোনো গন্ধ না আসে। তো তারপর আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দেবো। টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব একটা রোস্টের মশলা। দেওয়ার পর আমি এখানে অল্প কিছু পরিমাণে একটু পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি একটা বাটিতে কিছু পরিমাণে সস নিয়ে নেব, গুঁড়া দুধ নিয়ে নেব, তার সাথে 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নেব, 2 টেবিল চামচ চিনি নিয়ে নেব এবং 3 চামচের মতো আমি লেবুর রস অ্যাড করে দেবো এখানে। তো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যেই মশলাটা কষিয়ে নিয়েছিলাম আমি সেখানে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে আমি সেখানে এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তারপর এই বাটির থেকে আমি একটু পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দিয়ে যেন মশলাটা কোনো রকম কাঁচা কাঁচা না থাকে, একদম তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব আবারও। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি যে রোস্টগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তো একে একে আমি সবগুলো রোস্ট দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে এটাকেও আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। তো ঢাকনাটা ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ নাড়াচাড়া না দিলে দেখা যায় নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সে সেরকম দেবেন। কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হলো যেন কাঁচামরিচটা গলে না যায়। তো যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি বেশি একটা ঝাল দেবো না, এর জন্য আমি শেষে দিয়েছি। আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন। তো তারপর আমি আবারও ভালো করে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। তো ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে পর্যন্ত পলক না আসে আমি সে পর্যন্ত এটাকে হাই হিটে রান্না করব। তো এটা আমার প্রায় পানি শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে পানি প্রায় অর্ধেক শুকিয়ে আসছে। তো আমি এই পর্যায়ে হাই হিটে রাখবো এবং ঢাকনা আর দিব না, কারণ বেশি ঢেকে দিলে রোস্টটা গলে যাবে। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করতে করতে আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো শুকানো হয়ে গেলে এখানে দেখবেন আপনারা তেলটা উপরে ভেসে ভেসে আসবে, তখনই আপনারা নামিয়ে নেবেন। খুব মজাদার এবং অল্প উপকরণ দিয়েই রোস্ট